দিদটা খান এখন, দিদ খান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আবারও দেখা নতুন কোনো একটা বিষয় নিয়ে। মানে আজকের বিষয়টা হচ্ছে যে আমার মেয়ে সকাল থেকে উঠেই কান্নার কোনো কারণ আপাতত নেই, তবে ওর আছে আজকে ভ্যাকসিনেশন। ওর এজ হচ্ছে 1 বছর 4 মাস, আর এর আগে 3 মাসে 5 মাসে 9 মাসে ও আরও ভ্যাকসিনেশন নিয়েছে। তো আজ জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, সেটাই শেয়ার করতে চলছি যে 1 বছর 4 মাস এই এজে যে ভ্যাকসিনেশনটা দেওয়া হয় সেটাতে কীরকম বাচ্চাদের ওপর এফেক্ট পড়ে। আর এর আগে আমার বাচ্চাকে যে ভ্যাকসিনেশনগুলো মানে দেওয়া হয়েছিল, তখন ও যখন 3 মাস এজ ছিল সেটাতে মানে ভীষণ টাফ বলে তিনটে পড়েছিল, তাতে 3টে দিয়েছিল ওরা। এবার তার মধ্যে যখন মানে ওটাতে ভীষণ পেন হয় আর ও তো হাত পা নাড়াতে পারতো না, কিন্তু হ্যাঁ আমার মেয়ে কখনো কান্না করেনি। ও চুপচাপ সারা দিন ঘুমিয়ে পড়তো, সারা দিন ঘুমাতো, আবার সারা রাতও ঘুমাতো। মানে একটুকু ও নিজে মানে এইভাবেও হাতটুকু শুধু ও নড়াতো না, কারণ ও জানতো হয়তো যে এভাবে নাড়ালে ব্যথা হয়। মানে ও তখন নিজেই সাবধান হয়ে যেত, তো ওকে নিয়ে অতটা প্রবলেম হয়নি ভ্যাকসিনেশনগুলোর সময়। কিন্তু এখন যেহেতু ও বড় হয়েছে, মানে এখন একটু টেনশন হচ্ছে যে কীরকমভাবে ও নিতে পারবে, কি ও পেনটা সহ্য করতে পারবে। আর ও এমনিতে বসে থাকতে মানে শুয়ে তো থাকেই না, ও সবসময় সারাটা দিনই দৌড়ে বেড়ায়, এখানে ওখানে হেঁটে চলে, মানে ও তো সবসময় দৌড়ে বেড়ায়। তো আজকে যাব 10টার সময়, ওনারা টাইম দিয়েছেন। আমি আমার বাবার বাড়ি থেকে যাব, আমার শ্বশুরবাড়ি এলাকাতে ইঞ্জেকশনটা মানে ওর ভ্যাকসিনেশনটা দেওয়া হবে। কারণ আমি একই গ্রামে আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি, তাই আমি ওখানে গিয়ে ভ্যাকসিনেশনটা নেবো, দিয়ে তারপরে আবার আমি রিটার্ন করবো আমার বাবার বাড়িতে। তার কারণ হচ্ছে যে এখানে আমি থাকবো আজকের দিনটা, কারণ রাত্রে কীরকম কি থাকবে ও অতটা বুঝতে পারছি না। তাই এখানে থেকে তারপরে কালকে আমি চলে যাব শ্বশুরবাড়ি। মানে এখানে আমি বেড়াতে এসেছিলাম, তো আমার বেড়ানো কমপ্লিটও হয়ে গেল, আর হেয়ার ভ্যাকসিনেশনের ডেট পড়েছিল। তো এটা হয়ে যাওয়ার পরই আমি এখান থেকে যাব। আর আজকে ভাবলাম শেষ আজকে, তাই এখানে বেড়ানোটা, তাই আমাদের পুরনো বাড়ি আছে ওখানে বেড়াতে যাব। এবার দেখি হিয়াকে ভ্যাকসিনেশন নিয়ে আসার পর ও কীরকম থাকে, তারপরে ভাবছি ওকে নিয়ে আমাদের পুরনো বাড়ি, আমার মাদের পুরনো বাড়ি আরও একটা ভেতরে আছে, তো ওখানে বেড়াতে যাব। যেহেতু শ্বশুর বাড়ির ওখানে ওর পোলিও ইঞ্জেকশনটা ছিল, তাই আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর ওখানে ও মা ও শিশু সুরক্ষার যে কার্ডটা ছিল সেটা আমি সঙ্গে করে নিয়ে নিলাম। আর ওনারা আমাকে প্রতিবারই সাজেস্ট করতেন যে থার্মোফব যে জেলটা, ওটা ওর ওখানটায় যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেখানটা দেওয়ার জন্য, তাই আমি ওটাও রেডি করে নিলাম। এবার ওটা ভুল করে আমি নিয়েও চলে এসেছিলাম, আমার মেয়ে হাত দিয়ে খেলা করছিল। তারপর এখানে এসে ওরা কিছু বইয়ে সাইন করার জন্য দিল। হিউ কি হবে এবার? হিউ নার্ভাস লাগছে আপনার? আপনার তো কোনো নার্ভাসনেসই নেই, আমার আছে। আমার যত টেনশন আমার হবে। আপনি কান্না করবেন আর আমার, হ্যাঁ 3টে দাঁত হয়েছে। কে বললো? তাই বলছে? কই ঈশান কই? হিয়া আপনার বন্ধু কই? ঈশান
কিচ্ছু লাগে না। পায়ে পায়ে দিবেন। আজকে একটা নয় 3টে ছিল, আর এটা 1.5 বছরের ছিল, কিন্তু ওনাদের যেহেতু ক্যাম্পটা এখনই সময়ে পড়ে গেছিলো আর এখন হিয়ার এজ ছিল 1 বছর 4 মাস প্লাস, তো এখনই নিয়ে নেওয়ার কথা বললেন ওনারা। তো আমি এসেছিলাম, তো 3টে ইঞ্জেকশন ছিল, দুটো ছিল পায়ে, একটা হাতে। তো ওনারা বলে দিলেন ডান পায়েরটাই ভীষণ ব্যথা হবে আর ওর জ্বরও আসবে, তা সেই মতো ওর ওই পাটাকে একটু সাবধানেই রাখতে, সেভাবে নাড়াচাড়া যাতে না করি। আর ওর তো ভীষণ কষ্ট হলো, কিছু বলার নেই, কারণ ও ভীষণ কান্না করলো, মানে কিছু বলবো না। তবুও ও অনেক স্ট্রং। আর বাড়ি আসার সময় যাই হোক ও কিছুক্ষণ ভুলে গিয়ে খেলা করতে লাগলো। আমি দেখাচ্ছি, চলুন ও কীভাবে খেলা করতে লাগলো। হাসি হাসি হাসি, কান্নাতে হাসি। প্রতিবারের মতোই প্রথমেই এসে আগে চান করিয়ে নিতে হয়, তারপর চান করানোর পর আমি ওর পায়ে ওই থার্মোফব জেলটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আমার মা ওকে খাইয়ে দিল, যেহেতু পেনটা কখন হতে পারে আমরা জানি না, হয়তো হাফ বেলার পরই হয়তো যন্ত্রণা আরম্ভ হবে, তাই ওকে খাইয়ে ভাবলাম ওকে এবার খেলতে দিই, যতটা হাঁটাচলা করবে ততটা পেনটা হয়তো কম হবে, তাই ও খেলা করছিল বেশি। খেলাই করুক, ও পেনেছে আমার সোনাটা গো। এখন খুব হ্যাপি, খাওয়া দাওয়া হয়ে গেল, চান করা হয়ে গেল। হিও হিও হিও, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, চলবে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। মেম খাই চা বিস্কুট। যেমন করে শেষ পর্যন্ত কার্টুন সলিউশন মনো। শোন শোন, লড়েন না, আপনি চুপ করে পড়ে আছে, না নড় না চড়া, কোলেও চাপবে না, চুপচাপ শুয়ে পড়ে থাকছে। অশোনা গো, কার্টুন যাই হোক, কার্টুনটা ওষুধ, কার্টুনটা দেখে একদম কাঁদেনি, নাহলে ভীষণ কান্না করছিল। দাঁড়ান দাঁড়ান, উঠে দাঁড়ান, কেউ একবার উঠে দাঁড়ান, দাঁড়াবেন একবারও। যে ছেলে কন্যার সময় মা করলে বসে থাকে না, ছেড়ে ছেড়ে ছেড়ে। ওরা ওদের সুবিধা নিজে নিজেই বুঝে নিল। ওর যেহেতু ব্যথা, তাই ও একদমই উঠতে চাইছে না, ও সবসময় শুয়েই থাকছিল যতক্ষণ ব্যথা হয়েছিল। তারপরে যখন যন্ত্রণাটা আস্তে আস্তে কম হচ্ছিল, ও নিজেই উঠতে পারছিল, যেহেতু প্রথম দিকে তো পেনই ছিল না যখন ইঞ্জেকশনটা দেয়। তারপরে যন্ত্রণাটা এই যে আরম্ভ হয়েছে, তাও ওকে কিছুক্ষণ রাখছি কার্টুন দেখিয়ে, কারণ ওর একমাত্র এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো কিছুক্ষণ না হয় দেখুক। আমরা যেহেতু পুরোনো বাড়ি আমার মাদের, ওখানটায় গিয়ে সব দেখা করে এলাম, আর কাল যেহেতু আমি শ্বশুরবাড়ি আবার চলে যাব, তাই আমি এখানে তো আসি বেড়াতে এলে, তো এখানে দেখা হয়ে গেল, তাই বাড়িও চলে যাব। আর রাত্রেবেলাতে আর মনে হয় না ও আর কাঁদবে, কারণ এই যে ও খেলাও আবার আরম্ভ করেছে। কিছুক্ষণ কান্না করার পর ও আবার সুস্থ হয়ে উঠছে। আর আমার মেয়ে স্ট্রং, আর আশা করবো প্রত্যেকটা বেবি হয়তো ওদের মধ্যে এই শক্তিটা থাকে যে ওরা নিজে নিজেই হয়তো রিকভার করে নেই। আর এই যে আমাদের এই বাড়িটাই আমরা আগে থাকতাম, এখন আর থাকি না। তো এখানে সবার সাথে দেখা হয়ে গেল, তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার ওই বাড়ির জন্য।